হ্যালো ফ্রেন্ডস, আজকে রবিবার মার্কেট ওপেন ছিল। আজকে মার্কেট একটা ওয়ান ডে ক্যান্ডেলের উপর এইভাবে একটা ক্যান্ডেল তৈরি করেছে, ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। অর্থাৎ এই ক্যান্ডেল দেখে আমরা যেটা সিদ্ধান্ত করতে পারি যে মার্কেট কিন্তু একটা ডাউন জোনে আসার জন্য কিন্তু চেষ্টা করছে। ওটা আমরা দেখছি নিফটিতে ওয়ান ডে ক্যান্ডেলের উপরে। অর্থাৎ মার্কেট যখনই এভাবে একটা ক্যান্ডেল তৈরি করে তখনই আমরা বুঝবো যে মার্কেট একটা নিচের দিকে আসার সম্ভাবনা খুব বেশি থাকে। অতএব আমরা শর্ট ফ্রেমের উপরে দেখবো এবং অপশান চেন দেখে আমরা ডিসিশন নেব যে মার্কেট কোনখান থেকে আমরা বাই করব আর কত দূর আমাদের টার্গেট থাকবে, সমস্ত কিছু বিষয়টা কিন্তু আমরা 5 মিনিট ক্যান্ডেলের উপরে ডিসিশন নেব। আর অপশান চেন দেখে আমরা একটা নিফটির রেঞ্জ দেখব। যদি আমরা প্রথমে 5 মিনিট ক্যান্ডেলের উপরে যাই, প্রথমে আমরা অপশান চেনটা একটু দেখে নিই। অপশান চেনের ভিতরে সবথেকে কল রাইটিং যেটা সবথেকে বেশি হয়েছে সেটা হচ্ছে এটাই 1,10,958, অর্থাৎ 22,700-তে। আর পুট রাইটিং সব থেকে বেশি হয়েছে 1,53,351, অর্থাৎ 22,500। অতএব আমরা একটা রেঞ্জ পেলাম 22,500 থেকে 22,700। আমরা এটা চার্টেই এখন আমরা প্লট করি 22,500 থেকে 22,700। আচ্ছা, আমরা দুটো রেঞ্জ পেয়ে গেলাম, একটা হচ্ছে 22,500 রেঞ্জ আর একটা হচ্ছে 22,700 রেঞ্জ। এবার মার্কেট কিন্তু এর ভেতরেই ঘোরাঘুরি করবে। আজকে কিন্তু মার্কেট ছিল পুরো একটা জোনের ভিতরে, কারণ হচ্ছে একটা মার্কেট পুরোটা সাইডওয়েজ। যারা আজকে অপশান ট্রেড করেছে তারা ভালোভাবে জানে যে মার্কেট কিন্তু কোনো দিকে অপশানে প্রিমিয়াম বাড়েনি, বরঞ্চ নিচের দিকে এসছে। অতএব আমরা কিন্তু এরকম জোনে কিন্তু কখনো ট্রেড করা পছন্দ করব না, কারণ হচ্ছে এখানে কিন্তু স্টপ লস নিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর সাউন্ডটা একটু কম আসার কারণ হচ্ছে আমার গলার একটু প্রবলেম, তার জন্য একটু সাউন্ডটা কম আসছে। যাই হোক, এবার আমরা পরবর্তী দিনের জন্য আমাদের মার্কেট কিভাবে আমরা থাকবে এবং আমরা কোন স্ট্রাইক প্রাইস নিয়ে কাজ করব। যদি মার্কেট এর হাই, অর্থাৎ আজকের দিনে মার্কেটের হাই যদি ব্রেক করতে পারে 22,530, অর্থাৎ এই জোনটা যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু আমরা কল সাইটের দিকে যাব এবং সেই কল সাইটটা 22,700 পর্যন্ত কিন্তু আমরা টার্গেট রাখবো। বাই চান্স মার্কেট যদি ব্রেক করে যদি নিচের দিকে আসে, যদি এই জোনটাতে অর্থাৎ 22,450-এর নিচে যদি মার্কেট আসে তাহলে কিন্তু আমরা ডাউনের দিকে যাব। আমরা কিন্তু পুট বাই করব। সেই পুটের কলটা কিন্তু আমরা কত দূর নেব, আমরা নেব 22,357 পর্যন্ত। অর্থাৎ এই পর্যন্ত কিন্তু 22,357 পর্যন্ত কিন্তু আমরা পুটের কলের টার্গেট রাখবো। এবার আমাদের যে দুটো জোন অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে মার্কেট যদি 22,460 অর্থাৎ এটা যদি ক্রস করে তাহলে কিন্তু আমরা পুট সাইডে আসবো। যদি গ্যাপ ডাউন ওপেন হয় অথবা যদি এইভাবে একটা রেড ক্যান্ডেল দেয় তাহলে কিন্তু আমরা 22,356 পর্যন্ত আসবো। আর 22,520 অর্থাৎ এই জোনটা যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু আমরা কল সাইটের দিকে যাব, সেটা 22,700 পর্যন্ত কিন্তু টার্গেট রাখবো। এবার কথা হচ্ছে যে আমরা কোন স্ট্রাইক প্রাইস কিনবো। যদি 22,520 যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু আমরা 22,500 সি নেব আর সেটা টার্গেট কিন্তু 22,700 পর্যন্ত রাখবো। আর 22,460 যদি এইটা যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু আমরা 22,500 পুট কিন্তু আমরা নেব এই জায়গাতে এবং 22,500 পুট নিয়ে সেটাও আমরা 22,356 পর্যন্ত কিন্তু থাকবে। এই ছিল নিফটি প্রেডিকশন। কারণ হচ্ছে আজকে মার্কেট গলার অবস্থা খুব ভালো নয়, তার জন্য ছোট্ট করে নিফটি প্রেডিকশন একটা দিলাম যাতে 21 তারিখে আপনাদের ট্রেড করতে কোনো অসুবিধা না হয়। যদি ভিডিওটা ভালো লাগে তবে বন্ধুদের সঙ্গে শেয়ার